আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরাউন্ডে এবং সেই সাথে অন্যান্য যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। 2027 সালের বিশ্বকাপ জিতবে ইন্ডিয়া, মানে বড় 50 ওভারের বিশ্বকাপ। এ কারণে বিসিসিআইয়ের একটা যে পরিকল্পনা আছে, বিসিসিআই যে পরিকল্পনা নিয়ে মাঠে নামছে সেটার জন্য বিসিসিআইকে অনেক ধন্যবাদ। এটাই বলছে ভারতের সাবেক ক্রিকেটার, বিধ্বংসী ব্যাটার, যাকে প্রথমে যদি ওপেনিংয়ে সে যদি টিকে যেত, যার ভয়ে আমার মনে হয় বিশ্বের সেরা সেরা বোলারগুলো কাটছে, সেই ব্যাটার বীরেন্দ্র সেহবাগ। তিনি একদম স্পষ্ট ভাষায় বলছে যে 2027 সালে ভারত বিশ্বকাপ জিতবে। ভারতের সমতুল্য কোনো টিম আছে কি না আমার সন্দেহ, কারণ 2027কে সামনে রেখে বা 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে বিসিসিআইয়ের যে পরিকল্পনা সেটা অসাধারণ। কারণ তিনি খুব ভালো করেই একটা জিনিস খুব ভালোভাবেই বোঝাইছে যে 2027 সালের ওয়ার্ল্ড কাপের জন্য ভারতের ওডিআই টিমটা সম্পূর্ণ একটা আলাদা ধাঁচের হবে, 2026 সালে বিশ্বকাপের জন্য ভারতের টিমটা সম্পূর্ণ আলাদা ধাঁচের হবে এবং সেইখানটায় টেস্ট চ্যাম্পিয়নশিপের যে টিমটা থাকবে সে টিমটাও একদম আলাদা ধরনের হবে। সো তিনটা পৃথক পৃথক দল, বিসিসিআই যে সুনির্দিষ্ট পরিকল্পনার যে একটা প্ল্যান বা একটা যে প্ল্যানের যে একটা পরিকল্পনার যে বাস্তবায়ন, সেটা কিন্তু অলরেডি পরীক্ষিত হইতেছে। দেখেন, ভারত অলরেডি গত বছর তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে নাই, অস্ট্রেলিয়ার সাথে ধরাশায়ী, নিউজিল্যান্ডের সাথে নিজের মাটিতে ধরাশায়ী, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে গিয়ে ভারত কিন্তু জিততে পারছে, কারণ তাদের একটা প্ল্যান ছিল। সেই সাথে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে, কারণ এইখানে যে একটা প্ল্যান তাদের, এই প্ল্যানটাও কিন্তু তাদের বাস্তবায়ন হয়েছে। তো সব মিলায় ভারতের যে বিসিসিআইয়ের যে পরিকল্পনা ছিল, চুক্তিবদ্ধ যারা ক্রিকেটার আছে তাদেরকে নিয়ে ঘষা মাঞ্জা এবং তাদেরকে দিয়েই পৃথক পৃথকভাবে ওডিআই টি-20 ফরম্যাটগুলো খেলানো, এবং যার ফলে ইনজুরি এবং ক্রিকেটারদের পারফরমেন্স সব দিক থেকে ক্রিকেটাররা কিন্তু একদম ফ্রেশ মাইন্ডে আছে। কারণ টি-20তে যারা খেলবে, যেমন ঈশান কিষান বলেন, সঞ্জু স্যামসন বলেন, সূর্যকুমার যাদব বলেন, তিলক বর্মা বলেন, অভিষেক শর্মা বলেন, এই টিমটা শুধু টি-20র জন্যই রাখা আছে। তারা টি-20র জন্য পারফরমেন্স করবে, এটাই। কিন্তু ওডিআইতে দেখেন, সেখানে পুরো অভিজ্ঞতায় ভরা। আপনি বিরাটকে দেখতে পারেন, আপনি রোহিতকে দেখতে পারেন, আপনি হার্দিক পান্ডিয়াকে দেখতে পারেন, আপনি জাদেজাকে দেখতে পারেন, হ্যাঁ, এছাড়া বুমরাকে দেখতে পারেন, হ্যাঁ, আপনি শামিকে দেখতে পারেন, পুরা কিন্তু অভিজ্ঞতায় ভরা। সো এই টিমটা কিন্তু টি-20 আপনার ওডিআই এবং টেস্টের জন্য খেলবে। সো এই যে অভিজ্ঞতার একটা মিশালে যে ওডিআই ক্রিকেটের যে একটা অভিজ্ঞতার দরকার, ওডিআই ক্রিকেটের একটা তাড়াহুড়া করা যাবে না, সেখানে 50 ওভার মোমেন্টাম ধরে রাখতে হবে, সবগুলো মিলায় না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানে যে কাকে দিয়ে আসলে কী করতে হবে। দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটা গুঞ্জন ছিল যে রোহিত এবং বিরাটকে বিসিসিআই বলতেছে অবসর গ্রহণ করো, কিন্তু যখন তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো তখন কিন্তু একদম পরিষ্কার ভাষায় রোহিত বলে দিল যে আমি এই ফরম্যাটকে এখন না বলতেছি না। কারণ আমরা ইতিমধ্যে দেখছি ভারতের যারা বড় বড় ব্যাটার আছে, সৌরভ বলেন, সচিন বলেন, দ্রাবিড় বলেন, হ্যাঁ, বীরেন্দ্র সেহবাগ বলেন, মহেন্দ্র সিং ধোনি বলেন, তারা কিন্তু 40 সুই বয়সে গিয়ে অবসর গ্রহণ করছে। 38 বছর পর্যন্ত সচিন টেন্ডুলকার খেলছে, আর সচিন টেন্ডুলকার এমন একটা পর্যায়ে গিয়ে অবসর নিয়েছে, তিনি চাইলে আরও 2-4 বছর খেলতে পারতো, এটা আমি অন্তত মনে করি। রাহুল দ্রাবিড় বলেন, বীরেন্দ্র সেহবাগ বলেন, যারাই ছিল, গৌতম গম্ভীর বলেন, যারাই ছিল। সো সেই দিক বিবেচনা করে বিরাট কোহলি এবং আমাদের রোহিতদার কিন্তু বয়স আমি মনে করি এখনও তারা ইয়ংয়ের কাছাকাছি, তারা এখনও একটা বিশ্বকাপ অনায়াসে খেলতে পারবে। সো তাদের অবসর নিয়ে এখন বিসিসিআই ভাবার কথা না। এই কারণে কেন্দ্রীয় চুক্তিটা যে বিসিসিআইয়ের আছে, সেটাও কিন্তু তারা এই দুজনকে রেখেই করছে। সো এই দুইজনের যে অভিজ্ঞতা আছে, এই দুজনের যে মেন্টালিটি আছে, ক্রিকেটের যে একটা মেধা আছে, সেটা কিন্তু 2027 বিশ্বকাপ, আর কিন্তু বেশি দেরি নাই, 27 বিশ্বকাপে তারা ভালোভাবেই ইন্ডিয়া কাজে লাগাইতে চায়, যার উপর ডিপেন্ড করে ইন্ডিয়া 27 বিশ্বকাপটা ধরে নিতে চায়। সো 26 এবং 27 যেহেতু টানা 2টা ওয়ার্ল্ড কাপ আছে, এই 2টা ওয়ার্ল্ড কাপকে ঘিরে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যে 35 জনের একটা বিসিসিআইয়ের যে চুক্তির প্যানেলের ক্রিকেটাররা আছে, তাদেরকে ঘিরে যে একটা পরিকল্পনা, এটাই বাস্তবায়নের জন্য বীরেন্দ্র সেহবাগ বিসিসিআইকে ধন্যবাদ দিছে। যে বাস্তবায়নটা এখন পর্যন্ত বিশ্বের কোনো ক্রিকেট বোর্ড হয়তো এভাবে প্ল্যান করে নাই, যেটা বিসিসিআই করছে, যে কারণেই বীরেন্দ্র সেহবাগ জোর গলায় বলছে যে 2027 সালের ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ায় জিতবে। সো আপনাদের মতামত কি, অবশ্যই কমেন্টে জানান, এবং সেই সাথে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।